আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার মানুষেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। ইউটিউবের একটা চমৎকার আপডেট চলে আসছে, যেটা দেখলে আপনি অত্যন্ত খুশি হবেন। এবং হ্যাঁ, এই আপডেটের কারণে আপনার কি কি উপকার হবে বিস্তারিত ইনফরমেশন গুলো আজকের ভিডিওতে শেয়ার করব। ভাই, আজকের ভিডিওটি একটা সেকেন্ডও অ্যাভয়েড করবেন না। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেন নাই, সো প্লিজ একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন সরাসরি আপডেটের সাথে পরিচিত হওয়া যাক। তো এই মুহূর্তে দেখতে পারছেন আমি সরাসরি আমার আইফোনের মধ্যে চলে আসছি। আসার পরে এখন চলে যাব সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে দেখতে পারছেন আমার চ্যানেলের একদমই ভয়ঙ্কর দশা, মানে ভিউ টিউ সবকিছু কিন্তু ডাউন। আপনারা দেখতে পারছেন আমার চ্যানেলে 3 মাসের মধ্যে 10টা ভিডিও আপলোড করা হয় নাই। আপনারা যদি আমার চ্যানেলটাতে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন মেন যে আপডেটটার কারণে আমি খুশি হয়ে গেছি এবং আবার ভিডিও বানাইতে বসছি, এটার কারণটা আসলে আপনাদেরকে জানাইতে চাই। আপনারা এই মুহূর্তে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে রয়েছে কমিউনিটি বলে একটা অপশন। এই কমিউনিটিতে আমি একটা ক্লিক করে দিলাম। এটা হচ্ছে কমেন্ট গুলো এখানে আসে। কমিউনিটিতে মূলত দর্শকদের কমেন্ট গুলো আসে। এবার এই যে লেটেস্ট একটা কমেন্ট আপনারা দেখতে পারছেন, এই কমেন্টটার হচ্ছে আমরা রিপ্লাই করব, ঠিক আছে? এবার এই কমেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। ভাই ম্যাজিক, এই পাশে দেখতে পারছেন যে এখন এখানে আমরা চাইলে টেক্সট লিখতে পারবো। যদি আমরা টেক্সট এখানে লিখি, লেখার পরে কিন্তু এখানে সেন্ড বাটন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে ধরেন সেন্ড করে দিলাম, তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা টেক্সটের কিন্তু রিপ্লাই আমরা দিয়ে ফেলছি। এইবার দেখেন আমরা চাইলে আবার ভয়েসে রিপ্লাই দিতে পারবো। নতুন একটা আপডেট চলে আসছে, ভয়েসে রিপ্লাই দেওয়া যায়। এবার আমরা মেসেজের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পাশে দেখতে পাচ্ছেন একটা ভয়েসের আইকন রয়েছে। আমরা ভয়েস দেওয়ার জন্য এই ভয়েস আইকনে একটা ক্লিক করে দিব। ও মাই গড, দেখতে পাচ্ছেন ভয়েসের সিস্টেমটা কিন্তু চলে আসছে। আপনি 30 সেকেন্ড সর্বোচ্চ পরিমাণে ভয়েসটা দিতে পারবেন, ঠিক আছে? এখন আপনাদেরকে লাইভ ভয়েসটা আমি রেকর্ড করে ভয়েসটা এখানে দিয়ে দেখাচ্ছি যে আসলে কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন তো রেকর্ড আছে, আমি জাস্ট এখন একটা ভয়েস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো উনি যেহেতু লিখছে ভাই গেমিং ভিডিও কি কি করতে হবে, একটা ভিডিও বানান, তো এখন আমি তার এই প্রশ্নের উত্তরটা দিব। ঠিক আছে ভাইয়া, অনুগ্রহ করে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই এই ভিডিওটা নিয়ে আমরা কাজ করব এবং আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েসটা দেওয়া শেষ। এবার এটাকে জাস্ট আমি এই যে স্টপ করে দিলাম, ঠিক আছে? মাঝখানে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। তো এবার চাইলে আপনি চাইলে এটাকে আনডো করতে পারবেন, মানে আপনার যদি ভয়েসে ভুল হয় তাহলে এগেইন আপনারা দিতে পারবেন এই পাশের অপশনে ক্লিক করে, ঠিক আছে? আর আপনি যে ভয়েসটা রেকর্ড করলেন বা আপনি যে ভয়েসটা দিলেন, এই ভয়েসটা পারফেক্ট হয়েছে কিনা এই মাঝখানে প্লে অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আপনারা শুনতে পারবেন। আর এরপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা হচ্ছে সেন্ড বাটন। এইখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই ভয়েসটা কিন্তু এখন সেন্ড হচ্ছে। এই যে ভয়েসটা কিন্তু সেন্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে ভয়েস রিপ্লাই আপলোডিং। তার মানে আপনি যে ভয়েসটা দিয়েছেন এই রিপ্লাইটা এখন আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পরে কিন্তু সেই ব্যক্তির কাছে চলে যাবে। তো আপডেটটা কিন্তু চমৎকার না? দাঁড়ান, এটার উপকার এবং সুফলগুলো আপনাদেরকে জানাবো। আমার মনে হয় না যে এখানে কুফল আছে, বরং আপনাদের জন্য বেনিফিট আছে। ভাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, অনেক ইনফরমেশন জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়েসটা আপলোড হওয়ার পর নিচে চলে আসছে শো ট্রান্সক্রিপ্ট। এই শো ট্রান্সক্রিপ্টের উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনি অডিও ভয়েসে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আবারও বাংলা ভাষায় কিন্তু চলে আসবে, ঠিক আছে? যারা ইংলিশ ভাষায় ভিডিও তৈরি করেন তাদের কিন্তু ইংলিশ ভাষাতে চলে আসবে। দেখুন বাংলা ভাষায় কিন্তু চলে আসছে। ভাই এটা খুবই মজার একটা জিনিস, তাই না? খুবই মজার একটা জিনিস। এখন কিন্তু চাইলে আমার সাবস্ক্রাইবাররা কমেন্টে আমার ভয়েস নিতে পারবে এবং আমার ভয়েসগুলো শুনে কিন্তু নিমিশেই তারা অ্যান্সারটা দিতে পারবে। এখন কথা হচ্ছে ভয়েসের রিপ্লাই তো আমরা দিলাম, দর্শক কি আমাদের এই ভয়েসটা শুনতে পারবে? তো এইটা আমরা আসলে টেস্ট করে দেখবো, কারণ আপডেট চলে আসছে। আপডেট আসছে আর শেয়ার করে তাড়াহুড়ো করে শেয়ার করে ভিডিও বন্ধ করে দিলাম, ব্যাপারটা এইরকম না। আমাদের মূলত এটা টেস্ট করতে হবে যে আসলে এই ভয়েসটা দর্শকরা শুনতে পাবে কিনা। চলুন এটা টেস্ট করার জন্য আমরা প্রথমে একটা কাজ করব। ইউটিউবে চলে আসবো, আসার পর আমাদের চ্যানেলের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে জাস্ট আমরা হচ্ছে লেটেস্ট ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের সব ভিডিওতেই চলে আসছে। যতগুলো কমেন্ট আমি দেখলাম, অনেক কমেন্টে চেক করে দেখলাম, সব কমেন্টেই চলে আসছে। ওকে, তো যখন এটা ইলিজিবল হয়ে যাবে তখনই কিন্তু আপনি হচ্ছে অ্যাকচুয়ালি ভয়েসের ফিচারটা ব্যবহার করতে পারবেন। এই ফিচারটা আপনারা কখন পাবেন সেটাও বলবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। এবার আমরা জাস্ট এই ভিডিওতে একটা কমেন্ট করব। সো কমেন্টে আমি জাস্ট এখানে লিখে দিব যে আপনি কেমন আছেন, ঠিক আছে? এখান থেকে আমি লিখে দিব আপনি কেমন আছেন। এই বাংলা ভাষায় যে লিখে দিলাম আপনি, তারপর লিখবো কেমন আছেন, ঠিক আছে? এই যে কেমন, তারপর লিখবো আছেন। এই যে দেখতে পাচ্ছেন কেমন আছেন লিখলাম। ওকে, একটা লাভ রেখ দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে আমরা সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টটা কিন্তু সেন্ড করা হয়ে গেছে। আমাদের চ্যানেলের উপরে কিন্তু আমরা কমেন্টটা করেছি। ওকে, তো এবার এখানে আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলেই দেখতে পারবেন যে আমাদের কমেন্টটা কিন্তু চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। যদিও এখানে আমাদের কমেন্টগুলো আসতে একটু লেট করে, তবুও আমি ট্রাই করতেছি যেন ফাস্ট চলে আসে। অথবা আমি নোটিফিকেশনে একটা ক্লিক করে দিলাম, নোটিফিকেশনে এখনো পর্যন্ত কমেন্টটা আসেনি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করতেছি, তারপরেও কিন্তু কমেন্টটা এখানে আসতেছে না। তাহলে আমরা যে ভিডিওতে অ্যাকচুয়ালি কমেন্টটা করেছি, কমেন্টটা কোথায় গেল? উদাও হয়ে গেল না? এইরকম যদি সমস্যা হয়ে যায় একবার ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কমেন্ট সেকশনে আসলে দেখতে পারবেন আপনি কেমন আছেন, কমেন্টটা কিন্তু চলে আসছে। তো এইবার যেটা আমরা করব,
এখান থেকে জাস্ট আমরা কমেন্টের উপরে দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু চলে আসছে। জাস্ট এখন হচ্ছে আমরা এখানে রিপ্লাই দিব, এরপর শুনে দেখব আসলে রিপ্লাইটা আসছে কিনা। তো এখন এখানে আমরা অ্যাকচুয়ালি ভয়েসটা দিব। ভয়েসটা দেওয়ার জন্য আমি যে পাশে দেখতে পাচ্ছেন ভয়েস অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমি ক্লিক করে দিলাম। এখন জাস্ট এখানে আমি বলে দিব, জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আমাদের ভয়েসটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে স্টপ করে দিলাম, এরপরে জাস্ট আমরা এটাকে সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু এখন সেন্ড হচ্ছে। এই যে ভয়েসটা এখন বর্তমানে আপলোডিং এ আছে। এবার এই ভয়েসটা আমরা অ্যাকচুয়ালি শুনে দেখব যে আমরা এই ভয়েসটাকে শুনতে পাই কিনা। ঠিক আছে, আমাদের কাজটা হচ্ছে এইটা, যে ভয়েস তো আমরা জাস্ট এখানে পাঠাই দিলাম, এখন দর্শক এটা শুনতে পারবে কিনা, আপনারা এটা শুনতে পারবেন কিনা, জাস্ট আমরা এটা চেক করব। চেক করার পরে এটা সুফল দিক শেয়ার করব এবং আপনারা কখন পাবেন এটাও শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ভয়েস রিপ্লাই আপলোডিং। তবে আমার কাছে একটু প্যারা মনে হয়েছে, এই সামান্য ভয়েস আপলোড হতে কত সময় লাগে রে ভাই? এইটা আশা করি আগামী দিনে ফিক্স হয়ে যাবে। অনেক টাইম লাগে ভাই, এই সাধারণ একটা ভয়েস আপলোড হতে এত সময় লাগে বলেন? ভয়েস সাধারণত 1 MB 2 MB 3 MB বা সর্বোচ্চ গেলে 5 MB খাবে 30 সেকেন্ডের জন্য। তাই বলে কি এত সময় লাগাবে বলেন? আমার কাছে এটা খুব খারাপ লাগছে। তো এরপরে যেটা হবে, আপনি ভয়েস রিপ্লাই দেওয়ার পর একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন। তাহলে কি হবে, আপনার দর্শকের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে নোটিফিকেশন চলে আসছে, অলরেডি নোটিফিকেশন চলে আসছে। তো কই রে, ভয়েসটা কি এখনো আপলোড হলো নাকি হলো না বুঝতে পারতেছি না। তো একটু ওয়েট করি, একদম র ফুটেজে আপনাদেরকে দেখাবো। আমি চাইতেছি না যে ভিডিও কাটাকাটি করি। দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু হয়ে গেছে। আবার যদি শো ট্রান্সক্রিপ্টে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি লেখা কিন্তু চলে আসছে। তো চলেন ভয়েসটা এখন শুনে আসা যাক। ইউটিউবে চলে আসলাম, আবার কমেন্টে আসলাম, নিউ কমেন্টে চাপ দিলাম। কমেন্টে চাপ দেওয়ার পর এখানে রিপ্লাই দেখতে পাচ্ছেন একটা চলে আসছে। এখন জাস্ট আমরা একটা প্লে করি, দেখি তো কেমন হয়। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আমাদের ভয়েসটা দেওয়া শেষ। আমি আপনাদেরকে আরো একটা বার শোনাই, আমি তো শুনলাম ভালোই লাগলো, এবার আপনারাও শুনেন। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আমাদের ভয়েসটা দেওয়া শেষ। বাপরে বাপ, আসলেই খুবই সুন্দর লাগতেছে আমার কাছে যে আমরা ইউটিউবে কমেন্ট করব আর দর্শকরা কমেন্ট করবে, আমরা ভয়েস দিব, তারা শুনতে পারবে। ভাই বিশাল একটা বেনিফিট, শেয়ার করতেছি থামেন। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমি আইফোন দিয়ে আপনাদেরকে চেক করে দেখাইলাম। এখন অ্যান্ড্রয়েড দিয়ে আমরা চেক দিব যে আসলে অ্যান্ড্রয়েড এই ফোনে কাজ করে কিনা। কারণ আমাদের অধিকাংশ যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা আপনারা ভিডিও দেখেন, কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের কাছে আইফোন নেই, আপনাদের কাছে হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। তো অ্যান্ড্রয়েড ফোনে এই কাজটা করা যায় কিনা সেটা আপনাদেরকে দেখাবো। আমি যদি এই ফোনটা দিয়ে এই মুহূর্তে ভিডিও রেকর্ড করতেছি, মানে আমার ক্যামেরার সাথে সেট আপ করেছি, তো এখন এটা দিয়ে আমরা হচ্ছে চেক করে দেখবো। ঠিক আছে, তো আমার অ্যান্ড্রয়েড ফোনে দেখতেই পারছেন যে আমি অলরেডি ইউটিউবের মধ্যে চলে আসছি, আমার চ্যানেলের মধ্যে চলে আসছি। এখন জাস্ট আমি ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আবারও কমেন্টে চলে আসলাম। আসার পরে জাস্ট এখান থেকে নিউয়েস্ট কমেন্টে চাপ দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই রিপ্লাই কিন্তু কমেন্টে এখানে আছে। ক্লিক করে দিলাম। ও ভাই সাব, আমি খুবই খুশি হয়ে গেছি, যেটা অ্যান্ড্রয়েড ফোন থেকে শোনা যাচ্ছে, ভয়েসটা অ্যান্ড্রয়েড ফোন থেকে শোনা যাচ্ছে। এখন কথা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি আপনারা ভয়েস রিপ্লাই দিতে পারবেন? চলেন এটা একটু টেস্ট করে দেখা যাক। তার জন্য আমি এখনই হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখান থেকে কমেন্ট দেখতে পাচ্ছেন অথবা কমিউনিটি, যেখানে সেখানে ক্লিক করলেই হবে। সো এবার আমরা কাঙ্ক্ষিত কমেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। ইয়েস গাইস, বুম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু চলে আসছে আমাদের চ্যানেলের মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চাইলে এখন ভয়েসের রিপ্লাইটা দিতে পারবো। ইয়েস, এই দেখুন আমি ভয়েসে ক্লিক করলাম, এখানেও চলে আসছে এরকম সিস্টেম। আপনারা যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করে দিবেন। তো এরপর এখান থেকে ওপেন সেটিং যদি আপনাদের করতে বলে, দিস ফিচার রিকোয়ার্স মাইক্রোফোন অ্যাক্সেস, ওপেন সেটিং পারমিশন এন্ড অ্যালাউ টু মাইক্রোফোন। জাস্ট ওপেন সেটিং এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে পারমিশন যে মাইক্রোফোনটা আছে এইটাকে জাস্ট আপনারা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, এটাকে জাস্ট হচ্ছে আপনারা অ্যালাউ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা অ্যালাউ করে দিয়েছি। তারপরে ওইটাতে দেখাইতেছে না কেনা জানি না। তারপরে ক্যামেরাটাকে হচ্ছে আমরা অ্যালাউ করে দিব। ঠিক আছে, আচ্ছা আমরা দুইটাকে অ্যালাউ করে দিয়েছি। তো এখন যদি আমরা ট্রাই করি, হয়তো হওয়ার কথা, আমি বলতেছি না যে হবে। ক্লিক করে দিলাম। ইয়েস, দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড পর্যন্ত আমরা ভয়েস দিতে পারবো। সো অ্যান্ড্রয়েড এন্ড আইফোনে কিন্তু অলরেডি ফিচারটা চলে আসছে। তো আপনাদের দুইটা জিনিসই আমি দেখাইতে পারছি। এখন শুনেন এটার কিছু সুফল দিকে আমরা শেয়ার করব। এরপরে আমরা আরো একটা বিষয় পরিষ্কার করে বলবো যে আপডেটটা যারা এখনো পান নাই তারা কতদিনের মধ্যে পাবেন বা কখন পাবেন। তো শুনেন, আনঅফিশিয়াল নিউজ, এটা কোনো অফিশিয়াল নিউজ না। এই আপডেট আপনারা কখন পাবেন, যারা এখনো পর্যন্ত পান নাই একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করেন, যে কোনো সময় কিন্তু চলে আসবে। এই আপডেটগুলো সাধারণত ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে চ্যানেলগুলো আছে, মানে মনিটাইজ হয়েছে, এই চ্যানেলগুলোতে কিন্তু আগে আগে আসবে। ঠিক আছে, তারপরে যে চ্যানেলগুলোতে অ্যাকচুয়ালি মনিটাইজ হয় নাই, তারপরে ভিউ আছে, এই চ্যানেলগুলোতে আসবে। এক কথায় এই আপডেট আপনারা সবাই পাবেন, একটু ধৈর্য ধারণ আপনাকে করতে হবে। এখন চলেন কিছু আপনাদের সুফল দিকটা শেয়ার করি। দেখেন, আমরা অনেকেই কিন্তু হচ্ছে ইউটিউব টিপসের ভিডিও বানাই, তাই না? আমরা যারা ইউটিউব টিপসের ভিডিও বানাই, তো আমি আপনাদেরকে কিছুটা বোঝাবো, কারণ এগুলো বোঝাইতে হবে। ঠিক আছে, তো এখন ধরেন এখানে একটা আমি 10 মিনিট 55 সেকেন্ডের ভিডিও বানাইলাম, 22 মিনিটের ভিডিও বানাইলাম, 11 মিনিট 40 সেকেন্ডের ভিডিও বানাইলাম। তো এই ভিডিওগুলো দেখার পর না আপনারা অনেকেই প্রশ্ন করেন, তাই না? আবার
আবার দেখেন আমরা যখন ক্যামেরার সামনে ভিডিও শুট করতে আসি অনেক কথা কিন্তু ভুলে যাই, যখন ভিডিও শুট করা কমপ্লিট হয়ে যায় তারপর মনে হয় ইস রে এই কথাটা তো আমার বলা উচিত ছিল, মেন যে কথাটা এটা আমি বলতে পারলাম না। এরকম কিন্তু আমাদের সাথে হয়। তো এখন চাইলে আমরা যে কাজটা করতে পারবো কি, যখন আমাদের সাথে এরকম হবে আমরা পিন কমেন্টে জাস্ট একটা ভয়েস দিয়ে 30 সেকেন্ডের মধ্যে বলবো যে এই বিষয়টা এইটা, ঠিক আছে, এটা ভিডিওর মধ্যে নেই, আমার মনে ছিল না, এই যে এখন আমি আপনাদেরকে বলে দিলাম। টাইটেল এইটুকু লিখে আমি জাস্ট ভয়েসটুকু দিলাম, মানুষ শুনলো। আবার দেখেন এই ভয়েসের কারণে আপনার ভিডিওতে এঙ্গেজটা বাড়ানো যাবে। আপনার 10 মিনিট 15 মিনিটের ভিডিও দর্শক দেখতে চাইবে না। এই দর্শককে যদি হুক ভাবে আপনি দেখাইতে চান, আপনি জাস্ট পিন কমেন্টে আপনার ভয়েসটা দিয়ে রাখবেন, ব্যাস ভয়েসটা শুনলে তো দর্শক কেঁপে উঠবে, আপনার ভিডিও দেখতে বাধ্য হবে। তো দেখেন প্লাস পয়েন্ট কিন্তু চলে আসছে। আরো একটা বিষয়, দর্শকরা যখন আপনাদেরকে কোনো একটা স্পেশাল কমেন্ট করবে, সো কমেন্টের উপরে প্রচুর লাইক পড়তেছে বা দর্শকরা জানতে চাচ্ছে, তো আপনি যদি ভয়েসে রিপ্লাই করে দেন তাহলে দর্শকও খুশি হবে যে কি রে আমাকে এই কন্টেন্ট ক্রিয়েটর ভয়েস দিয়ে রিপ্লাই করেছে, চিন্তা করা যায়। তো তখন কিন্তু সেই ভিডিওটারও এঙ্গেজ বাড়বে, মনে করবে এই কন্টেন্ট ক্রিয়েটরটা আসলেই অনেক ভালো, তিনি আমাদেরকে আসলে সহায়তা করেন। সো এটাই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো আমার কাছে মনে হয় না যে আপডেটের কারণে কোনো লস হয়েছে, বরং আমি দেখেছি অনেকটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের স্পেশাল ভিডিও। রমাদান উপলক্ষে ভিডিও আপলোড করলাম অনেকদিন পরে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।